নমস্কার বন্ধুরা, আমরা আজকে দেখো ২১ তারিখ কোথায় যাচ্ছি জানো? আমরা আজকে দীঘা যাচ্ছি। তো সেই কারণে সমস্ত টিকিট বুক করা হয়ে গেছে। আর এখন রাত ৩:৩০ মতো বাজে। আমাদের ট্রেন নবদ্বীপ ধাম থেকে ৫টা ছাড়বে। তো ট্রেন একটু লেট আছে। দেখো ছানাপোনাকে উঠিয়েছি, ড্রেস আপ করিয়েছি। তো ছানাপোনা বিশাল খুশি, দাদু ঠাকুমাকে টাটা দিয়ে এখন আমরা রওনা দিব দীঘার উদ্দেশ্যে। আমাদের গাড়িটা নিয়ে যাব নবদ্বীপ ধাম পর্যন্ত স্টেশনে, আর ওখান থেকে আমরা ট্রেনে করে একদম দীঘাতে চলে যাব। তো অনেক দিন পর আমি বাড়ির বাইরে যাচ্ছি, একদম আমার জন্য একটা বিশাল বড় ব্যাপারই বলতে পারো। কারণ এই ছানা পোনা হয়েছে মোটামুটি 4 থেকে 5 বছর আমি এরকম কোথাও দূরে আর সেরকম ঘোরা হয়নি। একদম দমবন্ধ একটা পরিবেশ থেকে একটু আলাদা বাতাস খেতে যাব, এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক শান্তির। আর বাচ্চাদের নিয়ে যাব, লাগেজ দুটো বানিয়েছি। তো ওদেরই পুরো জামা কাপড় খাবার পুরোটা নিয়ে নিয়েছি। রাস্তায় জানি না, ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে জার্নি করব ট্রেনে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছি না। কিন্তু কিছু করার নেই, বাড়িতে এখন একভাবে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে। তো বাইরের বাতাসও দরকার, আর বাচ্চাদেরও একটু বাইরে ঘোরা দরকার। তো দেখো গল্প করতে করতে আমরা নবদ্বীপ স্টেশন ধামে পৌঁছে গেছি ছানাপোনার বাবাকে নিয়ে। আর আমাদেরকে একটা দাদা ছিল, দাদা পৌঁছে দিয়ে গেল গাড়িতে করে, দিয়ে গাড়িটা আবার বাড়িতে রেখে দেবে। তো আমরা এখান থেকেই ধরবো। আর এখন সকাল হয়ে গেছে, ভোর 5টা বাজে। বলতে বলতে আমাদের স্টেশনে চলে এসেছি। দেখো 2 নম্বরে। এদিকে মেয়ের ঘুম হয়নি বলে চোখ মুখটা কেমন হয়ে আছে। খুশিতে একটু আগে নাচছিল, কিন্তু তখন ভিডিওটা হয়নি। ওর কাছে একটা অন্যরকম বিষয় যে কোথায় আসলাম ভোরবেলা। এতদিন মা বলেছে যে নিয়ে আসবে বেরু বেরু, আজকে সেটা সত্যি হয়ে গেছে। ও হয়তো ভাবছিল এটা স্বপ্ন দেখছি কিনা আমি। তো এই বলতে বলতে আমরা বসে রয়েছি, আর 2 নম্বরের দিকে আমাদের ট্রেনটা আর ঢুকবে। তো এখন আমরা ওভারব্রিজ দিয়ে ওপারে যাব। তো ছানাপোনা নিয়ে অলরেডি আমরা সকালের বাথরুম সেরে নিলাম, তাই ওপারে যাব। এপাশে টয়লেটটা ছিল, ওপাশে টয়লেট নেই। বলতে বলতে আমরা চলে এসেছি একদম ট্রেন ডান দিকে না বাম দিকের লাইনে ঢুকবে। এই যে এই দাদাটা, আর এত ছেলে চঞ্চল কি বলবো। দেখো 1 সেকেন্ড এক জায়গা থাকে না। আমার তো চিন্তা হচ্ছিল কি করবে ট্রেনে, কিন্তু তাও ট্রেন তো এসি আমাদের বুক করা ছিল, একটু যে ভয় কম যে চারিদিকে দরজা বন্ধ জানলা বন্ধ, সেই ভয়টা কম। খোলা ট্রেনে উঠে জানলা দরজা খোলা থাকলে বাচ্চাকে নিয়ে খুবই রিস্কের বিষয়। তো এখন অন্য একটা ট্রেন এসছে অন্যদিকে, তো সেটাই একটু পোস্ট দিচ্ছিল আর কি ওরা। আর ছেলে মেয়ে দুজনই খুব খুশি হয়ে গেছে খোলা জায়গায় এসে। ধরো তো ওরা ঘরের মধ্যে আটকা থাকে, আর বাইরে কোথাও ঘুরতে গেলে ভীষণই খুশি হয়, এই জন্য এত দুরন্তপনা করে। কিন্তু আমরা তো একদম পেরে উঠি না ওদের সাথে। আর যা গরম পড়ে গেছে বন্ধুরা, সে বলার ভাষা নাই। এত গরম, আর তার মধ্যে দেখো ছেলে কিরম করে ছুটে ছুটে খালি ঘেমে নিয়ে একাকার, আমরাও ঘামছি। এই বলতে বলতে আমাদের ট্রেনটা দেখো চলে এসেছে। আমি বলছি যে আমার ছেলের ফার্স্ট ট্রেন জার্নি। তো সবাই আশীর্বাদ করো ও যেন দুষ্টুমিটা কম করে। এই দেখো ও এদিক ঘুরে দেখছিল, আর চারিদিকে ঘুরে ফিরে দেখছিল। আর বাইরের সাউন্ডটা তোমাদেরকে শোনাতে পারছে না, তার কারণ এই ইউটিউব রেস্ট্রিকশন দিতে পারে, সেই কারণে আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি। আর এখন আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিব। ভীষণই খুশি। আর ওঠার পরেই ওদের খিদে পেয়ে গেছে, যে তোরা 3টে নাগাদ উঠেছে, এখন প্রায় 6টা 6:30 বেজে গেছে। তাই ভাবলাম কিছু খাইয়ে দিই। তো আমি খাবার দাবার নিয়েই ট্রেনে উঠেছি। তো বাড়ির খাবারটাই আমার পছন্দ, বাইরে কি খাওয়াবো বাচ্চাদের যদি কিছু হয়। তো ছেলের জন্য একটু সেদ্ধ ভাত এনেছি, ডিম সেদ্ধ এনেছিলাম, আর মেয়েকে দুধ আর সেরেলাক গুলিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে ওর বাবা খাইয়ে দিচ্ছিল। তো এখন তো একটু ভালোই বসে আছে। তো আমি ভাবছিলাম এইভাবে বসে থাকলেই তো ভালো। তো
তো খাওয়ানো মোটামুটি মানে খিদে পেয়েছে, তো সেই কারণে একটু খাচ্ছিল। তারপরে আর খেলো না, 2 চামচ খেয়ে কি মনে করছে আর বারবার জুতো পরতে চাচ্ছে। ওর জুতোর প্রতি ভীষণ চাহিদা। তো জুতো পরে খালি ঘোরাঘুরির চিন্তা আর বাইরে দেখছিল। আবার আমাকে বলছিল, "মা পু ঝিকঝিক।" আমি বললাম, "হ্যাঁ পু ঝিকঝিক, তুমি উঠেছো ট্রেনে। তো তোমাদেরকে শোনাতে পারছি না, এটা ট্রেনের রেস্ট্রিকশন দিয়ে দেবে আওয়াজটা বাজে।" এদিকে মেয়ের খাবার হয়ে গেছে। তো আমরা এখন ভাবছি যে আমরা বড়রা এখন একটু কিছু টিফিন করে নেব। আর এর ভিতর যদি ওরা ঘুমিয়ে যায় তাহলে তো খুবই ভালো, কিন্তু ঘুম পাড়ানোর চেষ্টা করছিল ওর বাবা মেয়েকে। আর দেখো সবাই ঘুম থেকে ওঠেনি, চারিদিকে সবাই ঘুমাচ্ছে। তো ওরা এত আওয়াজ আচার করছিল, আমি তো উপরতলায় উঠে গেছিলাম, আমাদের সিট ছিল। আর এদিকে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু দুষ্টুটা একদম ঘুমাচ্ছিল না, খালি চেঁচামেচি আর বলছিল, "নিচে নিচে, উপরে থাকবে না, নিচে যাবে, নিতে মা নিচে।" তারপরে একটু জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে। অনেক পরে সেটা, সকাল ৯টা নাগাদ একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন উঠে গেছে ঘুম থেকে, আর তারপরে ওর দস্যিপানা শুরু হয়ে যাবে। তো আমার মেয়ে মোটামুটি শান্ত, ওকে নিয়ে আমার একটু ঝামেলা কমই হয়। তো ছেলেটা একদমই চঞ্চল, আর এত জোরে জোরে চেঁচায়, মানে কান টান একবারে ঝালাপালা হয়ে যায় ওর চেঁচানোর জন্য। তো কিছু করার নেই, এখন এভাবেই মানুষ করতে হবে। আর এদিকে দেখো মেয়েকে বকা দিয়েছে বলে ও কান্না করছিল, ওর বাবা ওকে বকা দিয়েছে, কি একটু দুষ্টুমি করেছে তাই, একটু সহ্য করতে পারে না দুষ্টুমি করলে, রেগে যায় ওর বাবা। এই যে পটেটো চিপস খাওয়া নিয়ে, দুজন খাবে আর প্যাকেটটা খুলছিল না সেই জন্যে। তো ওদের দুষ্টুমির আর কি শেষ নেই। আর বাচ্চারা কি করবে বলো, ওদের তো গল্পর লোক নেই। ওরা খেলার জিনিস নিয়ে যায়নি, ঘুরতে পারছে না ঠিক মতো, বাথরুম করতে পারছে না, ওদেরও তো ভালো লাগছে না ট্রেনের মধ্যে, যেহেতু এটা আটকানো এসি কামরা। তাও মোটামুটি মানে নালা ভোলা দিয়েছিলাম, আর সবাই গল্প টল্প করছিল। এই করতে করতে ট্রেন আবার 1 ঘন্টা মতো লেট হয়ে গেছিলো, আরও মানে ঝামেলা লাগছিল যে কখন ট্রেন থেকে নামবো। আর এই দেখো কামড়াচ্ছে, সিট কামড়াচ্ছে, খাচ্ছে। আর ট্রেনটা তো প্রচণ্ড নোংরা হয়ে গেছে, নোংরার সাফাইয়ের লোকও ওঠেনি পরিষ্কার করতে, খুব একটা বাজে অবস্থা। বাথরুম টয়লেটগুলো এত নোংরা হয়েছিল, কিচ্ছু বলার নেই। মামনি তো গিয়ে এসে আমাকে বলছিল যে আমি তো গিয়ে বমি করে ফেলেছি মা, এই দেখো ছেলেকে নিয়ে কি করছে ওর বাবা। এই দেখো সহ্য করে না, ছেলের দুষ্টুমি একদম সহ্য করে না, আমার কাছে চলে আসছিল। তা আমরা অনেক কষ্ট দেখো রেখে বাচ্চাদের এই বলতে বলতে এখন প্রায় 12:30 বাজে। আর 12:30টায় আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। সেই 6টা 10-এর ট্রেনে উঠেছিলাম। তো অনেকটা দূর, যেহেতু আমাদেরকে পিছনে নামিয়ে দিয়েছে, তো এবার পেছন থেকে আমরা একদম প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটে হেঁটে সামনে আসতে হবে। আর বাচ্চাদের নিয়ে, দুটো লাগেজ নিয়ে খুবই কষ্ট, কারণ এখন ফুল সব জিনিসপত্র, খাওয়া দাওয়া আছে এর ভিতরে। দেখো ছেলে তো খুব মজাই পাচ্ছিল এইভাবে টেনে নিয়ে যাওয়াতে, কিন্তু ওর বাবার একটু কষ্ট হচ্ছিল, ব্যাগটা প্রচণ্ড ভারী হয়েছিল, কারণ 4 জনের জামা কাপড় এই ব্যাগে, আর অন্য ব্যাগে খাবার দাবার ছিল। আর এমার্জেন্সি যেগুলো সেগুলো ওর বাবার পিঠ ব্যাগেই রেখেছিলাম, যে যেগুলো হুটহাট দরকার হবে। তো কষ্ট করে আমরা একদম যাওয়ার চেষ্টা করলাম। আর দেখো চারিদিকের লোক।